কেরামতি আপনাদের বলবো, অসুবিধা আছে কারো? আপনাদের কারো অসুবিধা আছে? হ্যাঁ, পীরজাদা মুশফিকিন সিদ্দিকী ভাইজান নদিয়া জেলায় একটা জলসায় ভাইজানের নাম আছে, জলসা করতে গিয়েছে। আর বসিরহাটের একটা মাওলানা জলসা করছেন। পীরজাদা মুশফিকিন সিদ্দিকী ভাইজান স্টেজে উঠে এসে 5-7 মিনিট প্রায় দাঁড়িয়ে আছে। মাওলানা ওয়াজ করেই যাচ্ছে, ওয়াজ করেই যাচ্ছে। কি বলছি বুঝতে পেরেছেন? বা একটা আমরা কি করি, একটা পীরের আওলাদ এলে তাদেরকে একটা সম্মান দিই। মানুষকে সম্মান দিলে কি সম্মান পাওয়া যায়? হ্যাঁ, একটা পীরের আওলাদ এসে দাঁড়িয়ে আছেন, একটা বসিরহাটের বক্তা, হ্যাঁ, জলসা করেই যাচ্ছে। 5-7 মিনিট প্রায় দাঁড়িয়েই রয়েছে ভাইজান, কোনো কথা খবর নেই, খালি টান দিচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, যুবকেরা সব করতেছে। কি বলেছি বুঝতে পেরেছেন? বা আর ওই বক্তার স্টেজ থেকে নেমে আরেক জায়গায় জলসায় যাওয়ার ব্যাপার ছিল। ওই বক্তা কোনো রকম ভাবে ভাইজানকে মোসাফা করে নিচে নেমে এসে দেখে দাঁড়িয়ে স্টার মারছে, আর স্টার ওঠে না। কি বলেছি বুঝতে পেরেছেন? বা বক্তার নাম করবো না, বা কেন, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপার, তো গাড়ি স্টার দিচ্ছে আর স্টার ওঠে না। ভাইজান এদিকে জলসা করছে, হ্যাঁ, তারপরে নিজে নিজে মনে মনে করছে কি ব্যাপার, আমার বড় ভাই কোনো কি কারণে কি হলো। তারপরে নিজে নিজে ভেবে দেখলো আমি পীরের আওলাদের সঙ্গে বিয়াদবি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হচ্ছে রাজি না হয়ে আমার উপরে এই মুসিবতটা দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই বসিরহাটের ওই বক্তা এসে মুশফিকিন ভাইজানকে পরে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমার ভুল হয়ে গিয়েছে, বিয়াদবি হয়ে গিয়েছে। ভাইজান তখন বলতে লাগলেন, আমার সাথে তুমি কোনো বিয়াদবি করোনি, আমার দাদা পীরের সাথে তুমি বিয়াদবি করেছো। আমার দাদা পীরের কাছে তুমি মাফ চেয়ে নাও, আমার দাদা পীরের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। ওই সময় ওই বক্তাটা যখন আমার দাদা পীরের কাছে যখন